গুলটে মামা। কি বলছো কি নড়া? তোমার দাদু এত বড় লোক ছিল? তালি পারি আর বলতেছি গো পাঁচু ভাইপো, তবে আমার ডিরেক্ট দাদু না, তবে ব্যাংকাচারা দাদু। ওই আমার নিজের দাদুর বড় শালা শ্বশুর। দাদুর শালা তার শ্বশুরও তোমার দাদু হতো? আগেকার দিনে সব হতো গো ভেন্ডি ভাইপো। মেন পয়েন্টে আয় নরা, অনেকক্ষণ ধরে দাদুর ধুতি ধরে ঘুরছিস। দাদুরে সম্মান দিয়ে কথা বলবেন গুলটি বাবু। আপনি জানেন আমার দাদু কত বড় নখ ছিল? বিঘি বিঘি জমি, কয়েকশো নারকেল গাছ, 10-12টা পুকুর, দাদুর বাড়িতে 70খানা বসার ঘর ছিল। বসার ঘর 70খানা? কেন, তোর দাদুর বাড়ির লোকজন শুতো না নরা? শোবে না কেন? তাহলে এত বসতো কেন? আরে দূর, আপনারে কিছু বলা যাবে না, এত উল্টো পাল্টা নখ হলিয়া দে তারে নে চলা যায়। ঠিক আছে ঠিক আছে, জানা তো গুলটে মামা, আমার দাদুরা অনেক বড় লোক ছিল। জমি বাগান এসব তো ছাড়ো, শুনেছি দাদুর নিজস্ব 40টা নৌকা ছিল। কেন, তোর দাদু কি মাঝি ছিল? আরে তো নিজস্ব নৌকা মানে পার্সোনাল নৌকা। এবার তো বলবি তোর দাদুর পার্সোনাল 10 পিস নদীও ছিল। যত সব ক্যালটাবুলাস ব্যাপার। মোটেও না, আগেকার দাদুরা এমন বড় লোকই থাকতো। আমার দাদুও তো বিশাল বড় লোক ছিল, প্রতিদিন 600 লোক খেত দাদুর বাড়িতে। তোর দাদুর কি হোটেল ছিল? আরে না, গ্রামের লোক সবাই, টোটাল বিনা পয়সায়। আর ঘটনা, তোর দাদু এখনো বড় লোক হয়নি? হবে না কেন, আমার দাদু তো হাফ জমিদার ছিল। বাড়িতে বিশাল আম বাগান, 1000 আম গাছ আছে। গত বছর তো 500 না মানে 50,000 আম হয়েছিল। তারপর কলাও হয়েছিল। কি, আম গাছে কলা? আরে দূর, সাইডে কলা বাগানও আছে। তুই আছে আছে করে বলছিস কেন? তোর হাফ দাদু, মানে হাফ জমিদার দাদু কি এখনো জীবিত আছে? বিজিত? জীবিত হবে ওটা, জীবিত। ও তাই বলো, আছে তো, বহাল তবিয়াতে বেঁচে আছে। ইয়ার তাগড়াই চেহারা। মা বলে দাদু নাকি একসঙ্গে একবার 36খানা কাঁঠাল খেয়েছিল। তোর দাদু আবার তোর মায়েরও দাদু? হ্যাঁ, অনেক পুরনো দাদু তো, তাই। গুলটি বাবু, আপনার বুঝি কোনো দাদু ছিল নে? মায়ের দাদু থাকবে না কেন? তালি বোঝাই আমাদের দাদুদের মতো এতটা বড় লোক ছিল নে, আপনার মতোই ভিকিরি টাইপের ছিল। আমার দাদুকে ভিকিরি বলবি না বলে দিলাম। জানিস, আমার দাদু তোদের সব কটা দাদুর টোটাল বড় লোক 4 ডবল বড় লোক ছিল। আমার দাদু 5 ডবল বড় লোক। আমার দাদু 6 ডবল বড় লোক, 600খানা চায়ের দোকান ছিল। জয় গুরু। আম গাছ কটা ছিল গুলটে মামা? গোনা যায় না, একেবারে গিজগিজ করতো। বাগান না রে, বাগান নয়, একেবারে আম গাছ বন হয়ে গিয়েছিল। বর্ষাকালে ফজলি আম হতো, শীতকালে ল্যাংড়া। শীতকালেও আম হতো? বলছি না, দাদু প্রচুর বড় লোক ছিল। টাকা থাকলে কি না হয় রে ক্যালটাবুলাস পাঁচু। ইস, গজাদার আম বাগানে শুধু এক্ষুনি, মানে এই গরমকালেই শুধু আম হয়। সারা বছর যদি আম হতো। লাভ কি হতো? গজাদা তো আর আমাদের আম দেয় না। হোয়াট দেয় না? দিতে হবে। আমরা ওই বাগানে সারা বছর আড্ডা দিই, আমাদের আম দেবে না মানে? মামার বাড়ির দাদু টাইপের আবদার নাকি? চল। কোথায়? গজাদার আম বাগানে। কেন? আম পারবো, হরিপাপ হরিপাপ। যা, ট্রেন কোট লাইনে ঢুকে পড়েছে। আমাদের গুলটে বাবু কুমড়ো দে বেগুনি ভাজতে চলেছে গো, হরি বল। গুলটে মামা, গুলটে মামা গো, দেখো দেখো কত আম পেকেছে। এখন তো আম পাকারই সময় হয়ে গেছে রে ঘটনা। চুপ কর। গলতপুরের বেড়ে পাকা বলদ পাঁচু। তুই পাকার কি বুঝিস? এই দেখ, এই আমটা সেই গত বছর পুজোর সময় পেকেছিল। হ্যাঁ, ঠিক ধরেছি। ওই কে রে ওইদিকে? ওরে বাবা, পালাও গুলটে মামা, গজাদা আসছে, পালা।
দাও। চুপ কর, ভিতর ডিম বলদ ঘটনা। হ্যাঁ, যা ভাবছি ঠিক তাই। পাকা আমের গন্ধে উজবুক গুলি চলে আইছে। এই না মানে গজাদা, একখানা আমও যদি পারছস, এই লাঠির বাড়ি মাইরা ঠান্ডা করে দিমু। ইয়ে মানে গজাদা, আমগুলো তো ভালোই ঠান্ডা আছে, খামোকা লাঠির বাড়ি মেরে ঠান্ডা করার আর দরকার নেই। ওই অত সারা আমার উজবুকটা কথাবার্তা বাইর হ বাগান থেকে, এক্ষুনি দূর হইয়া যা কইতাছি, না হইলে কিন্তু। এ বাবা, এই আমটা গরম আছে, ফু ফু ফু, যা ঠান্ডা হয়ে গেছে, পেড়ে ফেলি গজাদা। তবে রে, এই দেখ। উড়িয়া বাবা, পালাও পালাও গুলটে মামা, বাঁচাও। গুলটে মামা পড়ে গেছে। এই আমটা মনে হয় এক্ষুনি হলো গজাদা, গরম গরম পেকেছে, পাচ্ছি কিন্তু। খবরদার কইতাছি, পারবি না কইয়া দিলাম। ওই পালাই। না, এইভাবে হইব না, আমারে অন্য বুদ্ধি বাইর করতে হইব, নয়তো ইউজবুক গুড়ার হাত থেকে এই বছর আমগুলিরে আর বাঁচানো যাইব না। আমাদের পাড়ার আম, আমরা পাড়ার ছেলে, ওই বাগানে আনুয়েল আড্ডা মারি আমরা, গজাদা আমাদেরকে আম দিচ্ছে না। নো নো নো, এটা হতে পারে না। গজাদাকে দাদু দেখে দেখবে আম দেয় কিনা। ঘটনা কথার মিডিলে ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর বলে দিচ্ছে। ওই আম আমি খাবুঙ্গা। কিভাবে গুলটে মামা? সর্বনাশ সর্বনাশ, হেব্বি সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। হোয়াট? কি সর্বনাশ হয়েছে ঢিলা? কিউ বল। আমাদের গলতপুরকে জাবান দেশ আক্রমণ করেছে, যুদ্ধ স্টার্ট হয়ে গেছে, যে যার বাড়ি যাও, নয়তো মাথায় বোম পড়বে। সে কি? এই পাঁচু, ঢিলা সব কি বলছে? হোয়াট যুদ্ধ, হোয়াট বম? তোকে কে বললো রে ঢিলা? কে আবার বলবে, রেডিওতে ও খবরে বলছে। তোমরা শুনবে কি করে? তোমাদের বাড়িতে তো আর রেডিও নেই, বড় লোকদের বাড়িতেই থাকে। চুকার, তোদের রেডিওতে বোম পড়বে? না বাবা, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, এক্ষুনি প্লেন চলে আসবে বোম ফেলতে। আমি গেলাম। উল্টা মামা গো, ঢিলাই সব কি বলে গেল গো, তাড়াতাড়ি বাড়ি চলো। চুকার, হোয়াট যুদ্ধ, হোয়াট বম? যত সব ভিতু টাইপের কালটা বুলাস। ওরে বাবা রে, জাবান বোমা ফেলতে ফেলতে চলে এসেছে বাচুদা। আরে না 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 না, ইয়ে মানে এখন কি করি? বুঝলি পাচু, পিসিমা বাড়িতে একা একা আছে, ভয় পাবে। চল আমরা বরং ঘরে ঢুকে আড্ডা মারি। বাবা, পিসিমা রোজই তো একা থাকে গুলটে মামা। চুপ কর, আমার পিসিমা আমি বুঝবো। আমি বাড়ি গেলাম, তোরাও বাড়ি যা, সন্ধে হয়ে আসছে, যা। জয় গুরু, ভয় কে পেয়েছে রে পাচু? গুলটে মামা। কি করি এখন? এখন যদি চালে বোম পড়ে তাহলে কি হবে? এই যুদ্ধের সময় খালি মাথায় আড্ডা মারবো কেমন করে? জাবান গলতপুরকে আক্রমণ করলো কেন? দূর, গলতপুরের একটাও প্রধানমন্ত্রী নেই। না না, এখানে থাকা যাবে না, কাল সকাল হলেই কাটতে হবে। কিন্তু কোথায় যাব? কোথায় যাই? কোথায় যাই? কি হলো রে? মানে কথা, বোমা পড়ে বাড়িটা কুড়কুড়ুম বাজ হয়ে গেল রে। একই গুলটে মামা, তুমি ছাতা মাথায় দিয়েছো কেন? দেখছিস না চারিদিকে বোমা পড়ছে? চল নড়ার দোকানে গিয়ে বসি। তোদের বাড়ির সাথে কি একটাও বোম পড়েনি পাঁচু? না, তবে মা বাবা খুব ভয় ভয় আছে। তোমার বাড়ির চালে পড়েছে একটাও? চিকার, খেলতে বুলাস। আমার বাড়ির চালে বোমা পড়বে কেমন করে? কেন পড়বে না কেন? আমাদের বাড়ির চালটা খুব নিচু না, একটু উপর থেকে দেখা যায় না। জয় গুরু। সরে যাও গুলটে মামা। এই যা, ফাটলো না তো? দেখেছে আমি আছি।
ড্যাম বোম। কোমরের এবার জন্টিলিভারে হাতটা মনে হচ্ছে ভেঙে গেল। এই গুলটে মামা কি তুমি? একটু আগেই এখানে বোমা পড়েছিল রে ভাইটু। আরে না না, ডিলা সব ভুল ভাল বলেছে। ও সব যুদ্ধ টুদ্ধ কিছু না, সব ঢাপবাজি সব। না রে ভাইটু, রিক্সিং নেওয়ার দরকার নেই। তারপরে তোরাই বলবি লিডার হয়ে আমি তোদের বাঁচালাম না। নো 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 নো, মানে না, তোদেরকে আমি এই বিপদের মধ্যে রাখতে পারি না। আমার একটা রেসপন্সি নেই, মানে দায়িত্ব। তাহলে তুমি আমাদের কিভাবে বাঁচাতে চাইছো গুলটে মামা? ভাবছি যুদ্ধের কয়দিন তোর ওই হাব জমিদার দাদুর বাড়ি চলে যাব। কি বলিস তোরা? জমি, আম, কাঁঠাল, কলা, বেনানি এসব খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। না না, হবে না, দাদুর শরীর ভালো না। দেখ পাঁচু, দেখ, এই বিপদে আমি তোদের পাশে দাঁড়াতে চাইছি, আর ঘটনাটা আবার বাগড়া দিচ্ছে। চল না ঘটন, চল না, এবার তো ভালো করে আম খেতেই পারলাম না আমরা। ঠিক ঠিক, চল না ঘুরে আসি। গজাদা ওর বাগানে এবছর মনে হয় আর ঢুকতে দেবে না। লিডাস অডাস, আজ বিকেলেই আমরা কাটবো। তোর ওই দাদুর বাড়িটা কোথায় রে? নদে পাড়া। তাহলে তো কাছেই, নো প্রবলেম। দুপুর ঠিক 2 ঘটা খায় স্টার্টিং দেব। গুলটে মামা। What is হাব জমিদার? দিস ইজ তো ভাঙা কুড়েঘর ঘটনা। মানে এটা ভাঙা কুড়ে ঘর না গুলটে মামা, বাংলা বাড়ি। বাংলা বাড়ি? ও বাংলো বাড়ি এটা। দাদু জমিদার তো। খুব খুশি না তোর দাদু? খৌসিন? এই না, আবার গেছে। শৌখিন বলছো গুলটে মামা? মানে অনেকটা ওই রকমই। চল ভেতরে চল তাড়াতাড়ি। গুলটে মামা। দাদু, ও দাদু। দিস ইজ দাদু, হাব জমিদার এন্ড হাব ভিকিরি। কে এলি রে? আমি ঘটন দাদু। ও বোতল, এই কেলে করেছে। ও দাদু, ঘটন এসেছে, ঘটন তোমার নাতি। ও ঘটন, তা সেটাই আগে বলবি তো। তোর দাদুর কানের ব্যাটারি কমে গেছে মনে হচ্ছে ঘটন। গুলটে মামা, পুরো বডির ব্যাটারি ডাউন। ঘরে চলো গুলটে মামা। নো, আগে আম বাগানে চল। আম খেয়ে অন্য জায়গায় যেতে হবে, এখানে থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আম বাগানটা কোথায় রে ঘটনা? বাড়ির পেছন দিকে। ও দাদু, আম বাগান কোন দিকে? গামছা খান তো ঘরে রে। কে ক্যালটাবুলা শুনছে রে বাবা? উফ, দাদু, আম মানে মাগো। হাগ, এই হাগব কেন রে এখন? এই মানে মাগো, ও ম্যাঙ্গো বলছো তুমি গুলটে মামা? না দাদু, আম। ও নাম, আমার নাম তো বাঞ্ছারাম হাতি। চল, হাতির মাথায় বাতি। চলে আয় তোরা। এত বড় 1000 গাছের আম বাগান এখানেই আছে বোধহয় কোথাও একটা। গুলটে মামা। হোয়াট ইজ ম্যাঙ্গো গার্ডেন? আরে গার্ডেন, ম্যাঙ্গো গার্ডেন এখানেই তো ছিল, কোথায় গেল বলতো? সেটা তো তুই জানিস। ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে। ওই তো আম বাগানটা। তোর দাদুর আম বাগানে একটা মাত্র আম গাছ? ইস, তাও মিনি। তুই যে বলেছিলি 1000টা আম গাছ আছে তোর দাদুর বাগানে। 1001টা ছিল, 1000টা কেটে দিয়েছে, তাই একটাই রয়েছে। ঘটনা, তোদের সবার দাদুর জমিদার ছিল না? জমিদার 1000টা আম গাছ, 100টা ফুটো নৌকো, 700 কেজির পাঠা কাটতো। কার দাদু 700 কেজির পাঠা কাটতো গুলটে মামা? ওটা মনে হয় হাতি পাঠা। চুকার ক্যালটা বুলাস।
জমিদার দাদুর বাড়ি নিয়ে এসে হাতে মুড়ির বাটি ধরিয়ে দিয়েছে। যত সব। আমি কোথায় নিয়ে আসলাম? তুমিই তো জোর করে আসলে। আমি কি জানতাম নাকি যে দাদু গরিব হয়ে গেছে? দূর গুলটে মামা, ফিরে যাই, চলো তো। কি বলছিস কি তোরা? লিডার হয়ে তোদের এভাবে জাবানি বোমার নিচে আমি ফেলি কি করে? বারবার তোদের বলছি আমার একটা রেসিপনিসি আছে, মানে একটা দায়িত্ব টাইপের জিনিসপত্র আছে, বুঝেছিস? আরে গুলটে মামা, ওসব বোমা টোমা সব গজাদার চাল। হোয়াট? তাহলে আর তোমাকে বলছি কি, এখানে যখন আম খেতে পারলামই না, নে ভেন্ডি বলে দে, বলে দে। মানে এই ভেন্ডি, কি বলতে চাস কি তুই? কি জানিস তুই? গজাদা ঢিলাকে দিয়ে জাবানি বোমার গল্পটা বলে তোমাকে ভয় খাইয়েছে। কি? গজাদা ভেবেছিল তুমি বোমার ভয় বাড়ির বাইরে বেরোবে না, তখন এই সুযোগে বাগানের সব আম পেড়ে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেবে। আর এর জন্য ঢিলা 5খানা আমও পেয়েছে গজাদার কাছ থেকে। হোয়াট? তোদের এসব কে বললো? ঢিলাকে চেপে ধরতেই সব বলে দিয়েছে। পাঁচুরে, এবার আমি গজাদার মাথায় জাবানি বোম ফেলবো। চলি আয়, কামান কামান। গুলটে মামা, তুমি আর ভুলভাল কিছু করো না, কেস কিন্তু জন্ডিস হয়ে যাবে এবার। তুমি জাবানি বোমা পাবে কোথায় গুলটে মামা? ওরে দিশি বোমা ছাড়বো, লকাইয়ের কাছে চল। ওই চোর লকাই? আমার কাছে খবর আছে, লকাই এখন পেটো বোমার বিজনেস করছে। চল চল, কামান কামান। যা ভেন্ডি রে। দেখ লকাই, বোমাটা গজাদার টাকে ঝাড়বো, কিন্তু বোমাটা যেন না ফাটে। তাহলে বোমা ঝেড়ে লাভ কি? শুধু ভয় খাওয়াবো। না না, আমার সবকটা তাজা বোমা, কোনটা ফাটবে কোনটা ফাটবে না আগে থেকে বলতে পারবো না। জয় গুরু। ঠিক আছে, দে দুটো বোমা দে লকাই। গজাদা যখন আম বেচে শহর থেকে ফিরবে তখন ওর সামনে ঝাড়বো। 30 টাকা দে, দুটো বোমা 30 টাকা। বলছিলাম ধারে দিবি? বোমা ধারে হয় না, আগের টাকা ফেল তারপর বোমা। ঠিক আছে ঠিক আছে। পাঁচু, তোরা মিলেমিশে মাত্র 30 টাকা লকাইকে দিয়ে দে তো। যাক, উজবুক গুলা ভয় খাইয়া ভাগছে। গুলটে মামা, গজাদা আসছে, পেটো রেডি করো। এই সুযোগে আমগুলা সব বিক্রি করতে পারছি এইবার। আয় গজা আয়, অল আকবর। দুম। ওরে বাবা, পালা পাচু পালা। আরে এইটা কি পড়লো? নারকেল পড়ছে নাকি? আরে এইটা তো বট গাছ মনে হইতেছে। না না না, বট গাছ থেকে নারকেল পড়বে কেমন কইরা? নট টাচিং, নট টাচিং। জাবানি বোমা আছে গজাদা। কি বোমাটা ফাটছে না তো? উজবুক, এটা কোথায় বোমা? এটা তো নারকেল, সুতলি দড়ি দিয়া বাঁধা। কি লকাই ভেজাল বোমা দিয়েছে? এইবার বুঝছি, তুই এইটা আমার মাথায় ফেলবি ভাবছিলি। না 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 না, মাথায় না মাথায় না, সামনে সামনে ফেলবো। আমি তোর মাথায় ফাটামু। ওরে পাজুরে! এত বড় সাহস তোর, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করস? দাঁড়া, তোরে মজা দেখাইতেছি। আমার মাথার হেড স্ক্রুটা মনে হয় ভেঙে গেছে রে। বারবার তোমাকে না করেছিলাম। ওই লকাইটাকে আমি ছাড়বো না, বেটা ভেজাল বোমা বেচেছে। নারকল বোমা। ওই দেখ সামনে কারা আসছে। এদিকে 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 একবার যদি ওটাকে পাই না। ভেন্ডি রে, কেস গন্ডগোল, নিপাল। ওরে বাবা রে! ওরে পালা সবাই। ওরে বাবা রে, ও বাবা গো, আমি গেলুম রে। সারা রাত্রি 1 লক্ষ মশা কামড়েছে রে। ও বাবা, এবার মনে হচ্ছে তোমার জন্ডিস হবে। ম্যালেরিয়া
ম্যালেরিয়াও হতে পারে। এই হাসপাতাল হাসপাতাল চলো, ভর্তি করে দিয়ে ইঞ্জেকশন দেবে ইঞ্জেকশন। কালকে ঝোপে না ফেললে তোমাকে আর দেখতে হতো না গুলটে মামা। ওরে বাবা, আমি আর আম খাবো না রে ভাই টুগন। তবে তুমি কি খাবে গুলটে মামা? আলু সেদ্ধ। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো।